আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ইতিমধ্যে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্কুলার এটা প্রকাশিত হয়ে গেছে এবং আমি একটু আগে খেলে আসলাম, অর্থাৎ ডিপার্টমেন্টের ক্রিকেট খেলা। কিন্তু আমি এটা আপডেট দিতে চাইছিলাম না, কিন্তু তোমরা অনেকজনে মেসেজ করে বলছো যে ভাই আপনার কাছ থেকে শুনতে চাই। তো তোমাদের ভালোবাসা থেকে কিন্তু কথা বলবো, কুমিল্লা ইউনিভার্সিটির ওভারঅল সার্কুলার নিয়ে কথা বলবো। জাস্ট তোমরা একটু অপেক্ষা করো। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের এক্সাম বেস চালু হয়ে গেছে, অর্থাৎ ৭০টি এক্সাম দিতে পারবা বাংলা, ইংলিশ এবং জিকের উপরে, এবং সাপ্তাহিক মাসিক মডেল টেস্ট প্লাস হচ্ছে যে ওই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবে ওই বিশ্ববিদ্যালয়ের আলোকে কিন্তু এখানে মডেল টেস্টের নেওয়া হবে। মাত্র ১৯৯ টাকায় দিয়েছিলাম, কিন্তু এখন দুর্ভাগ্যবশত ২৫০ টাকা বলতে হচ্ছে আর কি। হ্যাঁ, তো তোমাদের যদি আরো সমস্যা থাকে একটু আমাকে নক দাও, ওইটা সিক্রেট রেখে দিলাম। আর হচ্ছে যে এটার সাথে যদি এটা ফ্রি পেতে চাও, অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বেসটা রয়েছে এবং কুমিল্লা ইউনিভার্সিটির কিন্তু বি ইউনিট এখানে যুক্ত হবে। হ্যাঁ, তো এখানে যেটা হয়েছে যে এখানে কিন্তু আজকেও ৩ জন মানে এনরোল করলো। তো এখানে হচ্ছে যে এখানে তোমরা লাইভ ক্লাস, পিডিএফ রেকর্ডিং পাবে, প্লাস হচ্ছে মেন্টরশিপ থাকবে। মেন বিষয়টা হচ্ছে প্রতিদিন পড়া তোমাদের প্রতিদিন দেওয়া হবে, নেওয়া হবে। এবং এটাও কিন্তু ৭৫০ টাকা দিলে তুমি একদম বেসটা ফ্রি পেয়ে যাবা। সো এটার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখবা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে, ওইখানে আমাদের নক দাও। জাস্ট সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করো। প্লাস হচ্ছে যে কমেন্ট বক্সে দেখবা ডেমো ক্লাস রয়েছে, আমরা কিভাবে পড়াই ওটা কিন্তু তোমরা ওইখানে দেখতে পারবা। তো আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা কুমিল্লা ইউনিভার্সিটির সার্কুলার নিয়ে একটু কথা বলি। দেখো, কুমিল্লা ইউনিভার্সিটির সার্কুলার যদি কথা বলে, বাংলা ইংলিশ দুইটা মানে কি হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে। তো কুমিল্লা ইউনিভার্সিটি আবেদন শুরু হতে যাচ্ছে কিন্তু ২ ফেব্রুয়ারি। আবারও বলতেছি, আবেদন শুরু হতে যাচ্ছে ২ ফেব্রুয়ারি, শেষ হবে ২২ ফেব্রুয়ারি, অর্থাৎ তোমরা ২০ দিন সময় পাবা। আবারও বলতেছি ২০ দিন তোমরা কিন্তু সময় পাচ্ছ। সো ফি, অর্থাৎ আবেদন ফি ধরা হয়েছে ১০০০ টাকা, অর্থাৎ প্রতিটা ইউনিটের জন্য তুমি ১০০০ টাকা তোমাকে গুনতে হবে এবং দিতে হবে। অনেকজনে বলেন যে ভাই ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলেন, ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলেন। এখানে কিন্তু দেওয়া হয়েছে, দেখো ইমপ্রুভমেন্ট রয়েছে। অর্থাৎ যারা এসএসসি তে ২০২০ সাল, ২০২১ সাল, ২০২২ সাল ভর্তি পরীক্ষা বা এসএসসি দিয়েছিল, তারা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবা। কিন্তু এসএসসি তে অবশ্যই ২০২৩ ২০২৪ হতেই হবে, অর্থাৎ এখানে সেকেন্ড টাইম অবশ্যই থাকছে। কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে এইচএসসির মধ্যে তোমাকে দেখতে হবে, ইমপ্রুভমেন্ট হচ্ছে এসএসসির মধ্যে দেখতে হবে। ইমপ্রুভমেন্ট এখানে হতে পারে ২০২৩ সালে যদি তুমি ভর্তি পরীক্ষাটা না দিয়ে ২৪ সালে দাও, ওইটাও হবে। তো আশা করি তোমরা ইমপ্রুভমেন্ট যারা বলছিলে এবং আজকে মেসেজ দিয়েছিল, সে যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবা। জিপিএর যদি কথা বলি, এখানে জিপিএ যেহেতু এখানে বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে মানবিক, সায়েন্স এবং কমার্সের জন্য। সো এই ইউনিট আমরা জানি যে আমাদের সায়েন্সের ইউনিট। এই ইউনিটের যদি কথা বলি, দুইটা মিলে কি 3.50, 3.50 বলতে কি এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে তোমাকে 3.50, 3.50 থাকতে পারে, ওই 8 পয়েন্ট থাকতে পারে। এখন কি ভাই, আপনি বলতে পারেন যে ভাই 3.50, 3.50 তো 7 পয়েন্ট হলো, তাহলে 8 পয়েন্ট কিভাবে হলো? এখানে বলছে সর্বনিম্ন থাকতে পারে। কি সর্বনিম্ন থাকতে পারে? মনে করো তোমার এসিসির মধ্যে, এসিসির মধ্যে তুমি পেলা 4.50, আর একটা এসিসির মধ্যে পেলা 3.50, তাহলে দেখো তো হিসাব করলে তুমি কত পাও। দেখো তোমার কিন্তু 8 পয়েন্ট হয়ে যাচ্ছে, 8 পয়েন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তোমার কিন্তু সর্বনিম্ন 3.50 থাকতেই হবে। সো বি ইউনিটের যদি কথা বলি, এখানে যেহেতু বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে, এখানে আমি বি ইউনিটের প্রথমটা এখানে একটু তোমরা হয়তো বা বুঝবে না, আমি একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এখানে যেটা বলছে, বি ইউনিটের জন্য তোমার কাছে 6 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ 3 পয়েন্ট থাকতে হবে এসএসসি এবং এসিসি। আর 7 পয়েন্ট যেটা কথা বলছে, এটা হচ্ছে সায়েন্সের জন্য। 7 পয়েন্ট যেটা, সেটা সায়েন্সের জন্য। এসিসি এবং এসিসি মিলায় 7 পয়েন্ট থাকতেই হবে। আর কমার্সের জন্য হচ্ছে 6.50 থাকতে হবে। আচ্ছা, যদি সি ইউনিটের কথা বলি, ব্যবসা শিক্ষার কথা যদি কথা বলি, তাহলে প্রথমটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য, অর্থাৎ 6.50 থাকলে এখানে তোমরা আবেদন করতে পারবা, ভর্তি পরীক্ষার জন্য বসতে পারবা। আর এটা এস দ্বারা আমি সায়েন্সকে বুঝাইছি, অর্থাৎ সায়েন্সকে বোঝানোর কারণ হচ্ছে যে এখানে এসিসি এবং এসিসি মিলে যদি 7 পয়েন্ট থাকে, তাহলে কিন্তু তোমরা সি ইউনিট ব্যবসা শিক্ষার মধ্যে আবেদন করতে পারবা। এবং আর্টস, এ দিয়ে আর্টসকে বোঝাইছে, মানবিকের জন্য 6 পয়েন্ট থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারবা। ওকে, তো পরীক্ষার যদি কথা বলি, পরীক্ষার ডেট কিন্তু তোমরা ইতিমধ্যেই জানো, যারা জানো 19 এপ্রিল হচ্ছে তোমাদের, 19 এপ্রিল হচ্ছে তোমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এবং হচ্ছে যে দেখো এখানে এখানে কি বলছে, কি বলা হয়, এ ইউনিট এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে 3 মে, এরকম ভাবে বোঝানো হয়েছে। এবং এখানে কিন্তু 10টা এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে কিন্তু 3টায়, এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। সো এটা তোমাদের সার্কুলারটা মোটামুটি বোঝাতে পারছি।
আর আমরা কিন্তু বি ইউনিট নিয়ে কথা বলছি একটা ভিডিওতে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা কিরকম হবে এবং তোমাদের যে পিডিএফ ওইটা কিন্তু আমরা আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, ওইখানে আমাদের নক দাও। আর যারা ভর্তি হতে যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি চট্টগ্রাম, কুমিল্লা ইউনিভার্সিটি বি ইউনিট এবং খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট, তারাও কিন্তু এই কম্বিনেশনে ভর্তি হয়ে কিন্তু তোমরা তোমাদের ভর্তি প্রস্তুতি নিতে পারবা। আমাদের রেকর্ডিং ক্লাসটা দেখো, ডেমো ক্লাসটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা। তো আশা করি বোঝাতে পারছি। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে। আমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।